নমস্কার, আমি সুস্মিতা। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন গামছা, দড়ি এবং কিছু কড়ি, এগুলো সবই আমার বাড়িতে ছিল। তো ভাবছিলাম এটা দিয়ে কিছু একটা করা যাক। তো কি করব সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যদিও এটা আমার প্রথমবারের চেষ্টা। একটা ছবি এখানে আমি এঁকে নিয়েছি। হয়তো অনেকে এটা দেখে বুঝতে পারছেন আমি ঠিক কী বানাতে চলেছি। আর যদি বুঝতে না পারেন তো ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখুন। আমি এখানে গামছাটাকে একটা মাপ করে একটু একটা সাইড দিয়ে কেটে নিচ্ছি ভালো করে। গামছাটাকে খুব ভালো করে কেটে নেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে ভাঁজ করে একটা সেলাই করে নেব। যদিও সেলাইয়ে আমি প্রচণ্ড কাঁচা, আমি একদম সেলাই করতে পারি না, আর আমার ভালোও লাগে না সেলাই করতে। তো যাই হোক, ভাবলাম একটু চেষ্টা করে দেখি। আর একটা এন্ডের দিকে আমি একটা পিন করে নিয়েছি, স্টেপল করে নিয়েছি, যাতে এটা খুলে না যায়। দেখলেন তো, সেলাইয়ের প্রথম করতে গিয়ে আমার পুরো সুতো টুতো পেঁচি একাকার। যাই হোক, তো সেটাকে সুতো টুতো কেটে নিয়ে আমি আবার একবার শুরু করলাম। তো এবার সাকসেস হতে পেরেছিলাম, আর জড়িয়ে ঠরিয়ে যায়নি সুতো। তো যাই হোক, আবার শেষ করলাম সেলাই করাটা, এবং এটারও এন্ডে একটা আমি স্টেপল করে দিয়েছি, যাতে জিনিসটা আর কি থাকে ঠিকঠাক। তো এরকম গামছা দিয়ে আমি এরকমভাবে লম্বা একটা বেল্ট টাইপের, যেটাই বলেন না কেন, এরকম বানিয়ে নিলাম। আর আমার কাছে এরকম একটা পিচ বোর্ড ছিল, সেটাকে আমি হাফ সার্কেল করে কেটে নিয়েছি। তো এখনও কি কেউ বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি? যদি না বুঝতে পারেন তো আবারও বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত প্লিজ দেখুন। তো এটাকে আমি এই দড়ির সাহায্যে আঠা দিয়ে সুন্দর করে এর ওপর দিয়ে আমি দড়িটাকে লাগিয়ে নিচ্ছি। একদম রোল করে দড়িটাকে আস্তে আস্তে করে লাগিয়ে নিচ্ছি। তো মানে কাজটা করতে আমার যতটা না সময় লেগেছে, তার থেকে বেশি সময় লেগেছে আমার সেলাইটা করতে। অনেক টাইম লেগেছে, যেহেতু আমার সেলাই একদম মানে আমি পারিও না, আর আমার করতে ভালোও লাগে না। তো যাই হোক, তবুও করলাম। তো এইভাবে আস্তে আস্তে দড়ি দিয়ে আমি পুরো একদম পিচবোর্ডের ওপরে সুতোটা এভাবে কভার করে নিচ্ছি। তো এটা এন্ডটা আমি কেটে নিলাম। এরপরে আবার গামছাটাকে ছোট ছোট করে আগে ভাঁজ করে একটু কুচি কুচি দিয়ে নিয়েছিলাম, তারপর গ্লু গান দিয়ে একদম এটার পেছন দিকটাতে কুচি কুচি মতো করে লাগিয়ে নিচ্ছি। এটাও সেলাই করলে খুব ভালো হতো, কিন্তু আমি আর সেলাইয়ে যেতে চাই না। তো গ্লু গানই একমাত্র ভরসা। গ্লু গানের সাহায্যে আমি কুচি কুচি করে এটাকে সুন্দর করে পেছন দিকে সেট করে নিচ্ছি। তো এটা সামনে 4টে কড়ি আমি এখানে এভাবে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। প্রথমবার বানাচ্ছি জিনিসটা, তো আশা করি এতক্ষণে সবাই বুঝতেই পেরেছেন এটা আমি কী বানিয়েছি। হাড়টির ওপরের অংশে আমি কিছু প্লাস্টিকের কড়ি গ্লু গান দিয়ে লাগিয়ে নিচ্ছি, হাড়ের নিচের অংশও লাগিয়েছি। তো আমি এই হাড়টির সঙ্গে কিন্তু একটু কানের সেটও বানিয়েছি, সেটার ভিডিও খুব শিগগিরই আসবে। তো আপনাদের কেমন লাগলো আমার কাজটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন।